নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? প্রোগ্রেসিভ সোল ট্যারোটে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা দেখব যে এই গত 8/8 পোর্টাল এবং যে ফুল মুন রিসেন্টলি গেল কালকে এবং গতকাল এবং গত পরশু, তার এনার্জি আপনাদের ওপর কি প্রভাব নিয়ে আসছে, আপনাদের ডেস্টিনিতে কি চেঞ্জেস নিয়ে আসছে, আপনাদের মধ্যে কি চেঞ্জেস নিয়ে আসছে। আজকে রিডিংয়ের বিষয় 8/8 পোর্টাল এবং ফুল মুনের কম্বাইন এফেক্ট আপনাদের ওপর কি পড়তে চলেছে। 3টি পাইল এখানে আমি রেখেছি, পাইল 1, পাইল 2, পাইল 3, এবং কার্ডগুলি আমি একবার সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে 3টি কার্ডও আছে। যেটি আপনাদের ইনটিউশন আপনাদেরকে বলবে, যেটির সাথে আপনারা রেজনেট করতে পারবেন, আপনাদের এনার্জি কানেক্ট হবে যেটির সাথে বেশি, সেটি আপনারা চুজ করবেন। আপনাদের প্রথম কার্ড এসছে ডাইরেকশন গার্ডিয়ানের চুজ ইয়োর পাথ। ঠিক আছে, এইটি হচ্ছে ফার্স্ট কার্ড, ফার্স্ট পাইলের জন্য। যাদের এটি পছন্দ হবে বা ইনটিউশন থেকে ফিল করবেন তারা এটি নেবেন। সেকেন্ড আসছে এল্ডার মুভ বিয়ন্ড অ্যানসেস্ট্রাল প্যাটার্ন, এটি হচ্ছে সেকেন্ড পাইলের জন্য কার্ড। এবং থার্ড কার্ড এসছে মাদার আর্থের। যারা থার্ড পাইল চুজ করবেন তারা এই কার্ডটি চুজ করবেন, ফিল লাভ অ্যান্ড কমফর্টেড। ঠিক আছে, তো 3টি পাইল রাখা আছে, পাইল 1, পাইল 2, পাইল 3। ভিডিওটি পজ করুন এবং পজ করে পাইল সিলেকশন করুন ইনটিউটিভলি, এনার্জির সাথে কানেক্ট করে, তারপরে রিডিং দেখা শুরু করুন। আমরা শুরু করছি পাইল 1 এর রিডিং। পাইল 1 যারা ডাইরেকশন গার্ডিয়ান কার্ডটি চুজ করেছেন তাদের জন্য চুজ ইওর পাথ। আপনারা হয়তো অনেক মাস যাবত বা অনেক বছর যাবত বা অনেক দিন যাবত নিজেদের রাস্তা, প্রপার একটা রাস্তা নিজেদের লাইফের খুঁজে পাচ্ছিলেন না। হয়তো ক্রস রোডসে ছিলেন, হয়তো ডুয়ালিটিতে ছিলেন, কোন দিকে এগোবেন কোন দিকে এগোবেন না, কোন ডিসিশনটা নেওয়া বা কোন রাস্তাটা জীবনে চুজ করা আপনাদের জন্য ঠিক হবে, কোনটা ঠিক হবে না, সেগুলো নিয়ে হয়তো কনফিউশনে ছিলেন। ঠিক আছে, তো এবারে কি হচ্ছে না, আপনারা সেই পথটি আপনাদের জন্য ইউনিভার্স আপনাদেরকে দেখাচ্ছে বা আপনাদের সামনে সেই পথটি খুলে দিচ্ছে যাতে আপনারা সঠিক রাস্তায় যেতে পারেন। আপনাদের জন্য ট্যারো কার্ডস এসেছে দ্য এস অফ পেন্টিকলস, দ্য 10 অফ কাপস আর 4 অফ ওয়ান্ডস। তো আপনাদের লাইফে একটা স্টেবিলিটি, একটা হ্যাপিনেস, একটা ওভারঅল যেটাকে আমরা গুড ভাইবস বলি, সেই জিনিসটা আপনারা এবার অ্যাট্রাক্ট করছেন। এতদিন যাবত যদি আপনারা আপনাদের লাইফে সঠিক পথ পাচ্ছিলেন না, সঠিক ডাইরেকশন পাচ্ছিলেন না, গাইডেন্সের অভাব ছিল কোথাও না কোথাও, কনফিডেন্সের অভাব ছিল কোথাও না কোথাও, সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি এবার আপনাদের লাইফে কিন্তু ইউনিভার্স নিজে এসে নিজের সাহায্যের মাধ্যমে সেই জিনিসগুলোকে আপনাদেরকে সার্ভ করছেন। এস অফ পেন্টিকলস, 10 অফ কাপস, 4 অফ ওয়ান্ডস আমাকে একটা জিনিসই বলছেন, যারা রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে বা ওভারঅল তাদের লাইফে একটা হ্যাপিনেস আর স্টেবিলিটি থেকে বারংবার বঞ্চিত হচ্ছিলেন, তাদের জন্য একটাই মেসেজ যে আপনারাই আপনাদের লাইফের এবারে ক্রিয়েটর হয়ে উঠছে নিজেদের কনফিডেন্সের দ্বারা, নিজেদের ক্রিয়েটিভিটির দ্বারা, নিজেদের প্যাশনের দ্বারা, নিজেরাই নিজেদের স্ট্রেংথের দ্বারা কোথাও না কোথাও নিজেদের লাইফে হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করছেন, স্টেবিলিটিকে অ্যাট্রাক্ট করছেন এবং অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। ঠিক আছে, আপনাদের যা উইশ ছিল, যা মানে কোনো ম্যানিফেস্টেশন বা কোনো উইশ ফুলফিলমেন্ট যদি অনেক মাস ধরে আপনাদের মনে হচ্ছিল যে কিভাবেই জিনিসটাকে পুরো করব, কিভাবেই জিনিসটার সাথে কোপ আপ করব বা এই জিনিসটাকে আমার লাইফে কি করে নিয়ে আসবো, এরকম ধরনের কোনো মেন্টালিটি যদি আপনাদের মধ্যে কাজ করছিল, তাহলে কিন্তু এবারে আপনাদের সেই জিনিসগুলো একটা গতি পাবে, একটা ডাইরেকশন পাবে। ঠিক আছে, এবারে আপনারা চুজ করবেন সেলফ স্যাটিসফ্যাকশনের ডাইরেকশন, এবারে আপনারা চুজ করবেন সেলফ লাভের ডাইরেকশন, যেখানে আপনি নিজেকে গ্রো করতে পারবেন, যেখানে আপনার লাইফে স্টেবিলিটি আসবে, আপনার লাইফে হ্যাপিনেস আসবে। ঠিক আছে, এতদিন যাবত বা এতদিন ধরে হয়তো আপনার ইনটিউশন, আপনার মন, আপনার সাবকনশিয়াস মাইন্ড বা আপনার হায়ার সেলফ আপনাকে কন্টিনিউয়াসলি বলছিল চুজ ইয়োর সেলফ, চুজ ইয়োর সেলফ, বাট আপনি কোথাও না কোথাও একটা ডিনায়ালে ছিলেন।
এমন কিছু ঘটনা হয়তো আপনি ফেস করেছেন বা এমন কিছু সিচুয়েশন হয়তো আপনি ফেস করেছেন যেগুলো আপনার জন্য খুব ট্রিগারিং ছিল। আপনার লাইফে যে জিনিসগুলো আপনার কিছু অ্যাসপেক্টে লাইটনিং করেছে, যখন বাজ পড়ে বা বিদ্যুৎ চমকায়, কিছু পোর্শন অফ এরিয়া আমরা দেখতে পাই, হঠাৎ করে তার উপর একটা ঝলকানি হয়, সে অন্ধকারের মধ্যে কিছু জিনিস দৃশ্যমান হয়ে ওঠে। তো আপনার জীবনেও না কিছুটা এরকমই হয়েছে, কিছু অন্ধকার সাইড ছিল আপনার লাইফে বা কিছু কনফিউজড সাইড ছিল যেটার ক্ল্যারিটির প্রয়োজন ছিল আপনার, যে ক্ল্যারিটিটা আপনি পাচ্ছিলেন না। এবারে এই টাওয়ার কার্ড দিয়ে আমাকে বলছে আপনার ম্যানিফেস্টেশন বা আপনার উইশ ফুলফিলমেন্টের দিকে যাওয়ার যে রাস্তা বা যে এরিয়াটা আছে না, সেটাই লাইটনিংটা আপনাকে কোথাও না কোথাও দেখিয়ে দিয়েছে। এবারে আপনি যে পথেই যাবেন, যে পথটাই চুজ করবেন, দ্যাট উইল বি দ্য রাইট ওয়ে ফর ইউ। চাকরি, জব, ফিনান্সের ক্ষেত্রে যদি কেউ বাইরে শিফট করতে চাইছিলেন, বাইরে থেকে ভালো অপরচুনিটি চাইছিলেন, তাদের এবারে সম্ভাবনা আছে নিজের যে স্থানে আছেন, যে স্থানে বসবাস করেন বা যে শহরে আছেন সেখান থেকে বাইরে যাওয়ার। যারা রিলেশনশিপে একটা কমিটমেন্ট বা একটা লং টার্ম পোটেনশিয়ালের জন্য এতদিন ধরে ট্রাই করছিলেন, আপনার ইনটিউশন কোথাও না কোথাও হয়তো আপনাকে আপনার লাইফের প্রিভিয়াস ভুল চয়েসগুলো সম্পর্কে ওয়াকিবহাল করেছিল, যেটা ঠিক নয়, এই মানুষটি আমার জন্য ঠিক নয় বা এরারা আমার জন্য ঠিক নয়। তো আপনি সেই ভুল জায়গাগুলি থেকে এবারে বেরিয়ে নিজে যেখানে ভালো থাকেন, যে যারা আপনাকে নিয়ে থাকতে ভালোবাসে, আপনি যাদের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসেন, এবারে আপনি তাদের মধ্যে থাকবেন। আপনার মধ্যে সেই কনফিডেন্সটার যে অভাব হচ্ছিল, যে মনের জোরটার অভাব হচ্ছিল, এবারে কি হবে না, আপনি আপনার ইনটিউশন, হায়ার সেলফকে প্রায়োরিটাইজ করবেন। প্রায়োরিটাইজ করে কোথাও না কোথাও আপনি সেই জিনিসগুলোকে এবারে আপনার লাইফে নিয়ে আসবেন। আপনাদের জন্য কি কার্ড আছে নেক্সট দেখবো। ওকে, আপনাদের জন্য এখানে দেখুন কমপ্লিটনেস এরও কার্ড আছে। তো আপনাদের এবারে না ফুলফিলমেন্ট হবে। এতদিন ধরে যদি কোনো জিনিস স্টাক ছিল, স্টেবিলিটি আসছিল না, আপনাদের উইশ ফুলফিল হচ্ছিল না, তো আপনারা একটা চ্যাপ্টার না কমপ্লিট করছেন আপনাদের লাইফে, একটা টাইম লাইনকে আপনারা কোলাপস করছেন, কারণ এখানে 10 অফ কাপস এসছে, এস অফ পেন্টিকলস এসছে। তো আপনারা হ্যাপিলি একটা কিছুকে এন্ড করছেন এবং কিছু নিউ বিগিনিংস আপনাদের লাইফে অ্যাট্রাক্ট করছেন, যেটা আপনাদের জন্য ভালো, আপনাদের জন্য স্টেবল, আপনাদের জন্য স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে। আপনারা কোথাও না কোথাও নিজেদের মধ্যেই কমপ্লিট হচ্ছেন। যে কমপ্লিটনেসটার অভাব এতদিন বোধ করছিলেন, যে ডাইরেকশন লেস হয়ে এতদিন ধরে চলছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে কোথাও না কোথাও এবার একটা কমপ্লিটনেস আপনাদের মধ্যে আসছে। এখানে মেডিসিন গার্জিয়ান আমাকে এটাই বলছে যে বি ওপেন টু হিলিং ইনফরমেশন, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, যে অ্যাসপেক্টে যেখান থেকেই আপনি কোনো ইনফরমেশন পাবেন, হাউ টু ইমপ্রুভ অর হাউ টু হিল সামথিং, সেই ইনফরমেশনস গুলোকে ইউনিভার্স বলছে আপনি এবারে কাজে লাগান। ঠিক আছে, স্পিরিচুয়ালি যদি নিজেকে হিল করতে হয় সেই হিল করুন, যদি ফিজিক্যালি নিজেকে হিল করতে হয় সেই হিলিংটা নিয়ে আসুন নিজের মধ্যে, ইমোশনালি, মেন্টালি যদি নিজেকে হিল করতে হয় সেটা করুন। ঠিক আছে, এবার হিলিং ইনফরমেশন কুড বি এনিথিং, আ ভিডিও, আ সং, আ পার্সন, আ সিম্পল মেসেজ। ওকে, তো যে জিনিসটাই আপনাকে আপনার হিলিং এ আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে, আপনাকে মেন্টাল পিস দেবে, সেই জিনিসগুলোকে লাইফে অ্যাট্রাক্ট করুন। এছাড়া আপনাদের জন্য আইটি কার্ড এসেছে, যেটা সেটা হচ্ছে এয়ার গার্জিয়ানের, সেটা হচ্ছে আপনাদের মধ্যে, আপনাদের মন মাথায় এবারে ক্ল্যারিটি আসবে, যেটা হাই প্রেস্টেসের কার্ডও আমাকে কিছুটা বলছিল, যে আপনাদের সাবকনশিয়াস মাইন্ড, আপনাদের হায়ার সেলফ কোথাও না কোথাও আপনাদেরকে বারংবার কানেক্ট করার চেষ্টা করছিল, বাট আপনারা ক্লিয়ার ছিলেন না যে কোনটা করব, কোন দিকে যাব, কি চুজ করব, কি চুজ করব না। কিন্তু আফটার 8 পোর্টাল এবং ফুল মুন আপনারা সেই ক্ল্যারিটিটা পেতে চলেছেন ইউনিভার্সের তরফ থেকে, যে আপনাদের মন মাথার যে ধোঁয়াশাটা ছিল, যে আবছা একটা অন্ধকার ছিল, সেটি এবার কেটে যাচ্ছে। কেটে গিয়ে আপনাদের পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে, আপনাদের লাইফের প্রতি একটা পারসেপশন চেঞ্জ হচ্ছে। যে জিনিসটাকে যেভাবে হয়তো দেখতেন না, যে জিনিসটার প্রতি আপনাদের নজরিয়া হয়তো একরকম ছিল, এখন সেই জিনিসটাকে আপনার নিউট্রাল ভিউতে বা কোনো রকম বাইরের মানুষের চোখ দিয়ে দেখে চেষ্টা করবেন
যে কিভাবে সেখানে একটা সলিউশন নিয়ে আসা যায় নিজেদের লাইফের প্রতি। তো এই মুহূর্তে না ইউনিভার্স, এঞ্জেলস আপনাকে ঘিরে রেখেছে। এখানে 3টে গার্জিয়ানের কার্ড এসছে, ঠিক আছে, গার্ডিয়ান এঞ্জেলের কার্ড এসছে। তো দে আর লাইক ঈশ্বরের দূত। তো ভগবান বা ঈশ্বর বা ইউনিভার্স আপনাকে যে এনার্জিটা পাঠাতে চাইছে বা আপনাকে যেদিকে নিয়ে যেতে চাইছে, আপনার এঞ্জেলসরা কোথাও না কোথাও আপনাকে সেই জিনিসটাই গাইড করছে। আপনারা হয়তো 222, 777, 101, 111, 1111, 444 এই নাম্বারস গুলো বা 12 12 12 এই নাম্বারস গুলো আপনারা দেখছেন, ঠিক আছে। অনেকে আবার 999ও দেখতে পারেন। তো 777, 7 এর কম্বিনেশন, 1 এর কম্বিনেশন, 4 এর কম্বিনেশন হয়তো ম্যাক্সিমাম মানুষ দেখছেন, 9 এর কম্বিনেশনও কিছু মানুষ দেখছেন, 2 এর কম্বিনেশনও কিছু মানুষ দেখছেন। পাইল 1 এই ছিল আপনাদের জন্য রিডিং, আপনাদের জন্য গাইডেন্স। 88 পোর্টাল এবং ফুল মুন আপনাদের লাইফে কি এনার্জি এক্সচেঞ্জ নিয়ে আসছে, কি শিফট নিয়ে আসছে, আপনারা কি ফিল করতে চলেছেন, কি প্রভাব আপনারা পেতে চলেছেন। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্টে জানান যে কতটা হেল্পফুল লেগেছে ভিডিওটি, কতটা রেজনেট করতে পেরেছেন ভিডিওটির সাথে। পাইল 2 মুভ বিয়ন্ড অ্যানসেস্ট্রাল প্যাটার্ন। আপনারা আপনাদের লাইফে বা আপনাদের জীবনে এসছেন আপনাদের অ্যানসেস্ট্রাল যে কার্মিক ব্যাগেজেস বা যে প্যাটার্নস অফ স্ট্রাকচার ছিল আপনাদের অ্যানসেস্ট্রালদের সময় থেকে চলে আসছে, আপনাদের দাদু, তার দাদু, তার দাদুদের আমল থেকে আপনাদের পরিবারে বা আপনাদের সমাজে, সেই জিনিসটাকে কোথাও না কোথাও আপনি ভাঙতে এসেছেন, ঠিক আছে। আপনাদের এনার্জি এরকম অনেক এনার্জি স্টারশিটরা থাকে বা অনেক মানুষের মধ্যে দিয়ে ইউনিভার্স সেই এনার্জি আমাদের পৃথিবীতে পাঠান, যারা আসেন যে তাদের পরিবারের কিছু নিয়ম, তাদের সমাজের কিছু নিয়মকে লঙ্ঘন করতে। এবার এই লঙ্ঘনটা কিন্তু কোনো খারাপ কোনো কিছুর জন্য নয়, আপগ্রেশনের জন্য। এখনকার দিনে দেখবেন যে এত কাস্ট, রিলিজিয়ন কিন্তু আগেকার দিনের মতন মানা হয় না, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই রিজিডিটি গুলো বা এই ধরনের স্টাক মেন্টালিটি, পুরনোপন্থী মেন্টালিটি যদি আজও আপনাদের ডিএনএ বহন করে চলছে, তাহলে কোথাও না কোথাও গিয়ে আপনাদের এনার্জি সেটাকে এবারে লঙ্ঘন করতে আসছে। আপনারা আপনাদের সমাজে বা আপনাদের পরিবারে হয়তো প্রথম এমন কেউ সেই কাজটি করছেন বা এমন কোনো কাজ করছেন বা এমন কিছুর সাথে যুক্ত আছেন যেটি আপনাদের পরিবারে বা আপনাদের সমাজে বা আমাদের সমাজে মানুষ সহজে দেখতে পায় না বা সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারে না। তো আপনি কোথাও না কোথাও এবারে সেই আমাদের যে একটা প্যাটার্নের মধ্যে আমরা সমাজে চলি না, যে ছেলেরা একটা জিনিস করবে, মেয়েরা একটা জিনিস করবে, সেই যে সেম মেন্টালিটি, সেই ধরনের কোনো মেন্টালিটিকে আপনি ব্রেক করছেন। তো এই 88 পোর্টাল এবং ফুল মুন আপনাকে কিভাবে প্রভাবিত করছে, আপনার লাইফে স্পিড আপ আসছে। আপনি যে কাজগুলি করতে চান সেই কাজগুলি হয়তো এতদিন ধরে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, দুনিয়া কি বলবে, এরকম কোনো কিছু ভেবে আপনি নিজের মধ্যেই রেখেছিলেন, নিজের মনের মধ্যে চেপে। আপনার ইনটিউশন, আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার এনার্জি হয়তো আপনাকে বলতো যে আপনি যেটাতে উৎসাহ বোধ করছেন, যে জিনিসটার প্রতি আপনার ন্যাক আছে, যে জিনিসটা করে আপনি ভালো থাকেন, আপনি সুখী থাকেন, সেই জিনিসটার সাথে যুক্ত হতে। কিন্তু আপনি বারংবার আপনার মনে হচ্ছিল আমি এই জিনিসগুলো যদি করি তাহলে সমাজ অনেক কথা বলতে পারে, দুনিয়া অনেক কথা বলতে পারে, 10টা মানুষকে আমাকে 10টা জবাব দিতে হতে পারে। তো আপনি কোথাও না কোথাও পিছু হটে যাচ্ছিলেন সেই জায়গাটা থেকে, ঠিক আছে। সেই পুরনো পন্থাই আপনি জোর জবরদস্তি নিজের মধ্যে বসিয়ে নিচ্ছিলেন। কিন্তু ইউনিভার্স এবারে আপনার টাইমলাইন শিফট করাচ্ছে। আপনার ইনটিউশন, আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার ভেতরের এনার্জি কোথাও না কোথাও এবারে পুরনো পন্থার যে এনার্জি, সেই যে স্ট্রাকচার, সেটাকে কোথাও না কোথাও ভাঙছে, ঠিক আছে।
যেমন আমাদের বাড়িতে দেখবেন আমাদের মায়েরা রান্না বান্না করে, আমার এই কার্ডটি দেখে ফার্স্ট স্ট্রাইক করলো, দ্যাটস ভেরি নর্মাল ফর আস। কিন্তু এখনো 60% 50% সমাজে দেখবেন, সমাজের অংশে দেখবেন যে পুরুষ মানুষ যদি রান্না ঘরে যায়, পুরুষ মানুষ যদি কোনো ঘরের কাজ করে, সেটাকে মানুষ সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারে না। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে নিতে পারে না, তাদের মেন্টালিটি যে মহিলারাই অন্দরে থাকবেন। তো এরকম কিছু রিজিড সামাজিক মেন্টালিটি বা সামাজিক থটস আপনি বদলাতে চলেছেন আপনার লাইফে। তার জন্য যদি আপনাকে মানুষের সাথে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, তাদেরকে নিজের কথাবার্তার মাধ্যম দিয়ে কনভিন্স করতে হয়, আপনি কিন্তু সেটা করবেন। আপনার মধ্যে সেই প্যাশন, সেই জোশটা এবারে আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনার ভাগ্যের চাকা কোথাও না কোথাও এবারে ঘুরছে। যদি অনেক বছর ধরে মনের মধ্যে চেপে রেখেছিলেন, আপনি হয়তো নিজের ভেতরে ভেতরে ফিল করতেন যে আমার জন্য বেটার অন্য কিছু আছে, আমি কোন একটা সোল পারপাস নিয়েই দুনিয়াতে এসেছি, কিছু একটা পার্টিকুলারলি করার জন্যই আমাকে ইউনিভার্স পাঠিয়েছে, সেটা হয়তো আপনি ফিল করতেন। ঠিক আছে, আপনার আত্মা, আপনার সত্তা, আপনার সাবকনশিয়াস মাইন্ড বা আপনার হায়ার সেলফ বারংবার আপনাকে বলতো আপনি কিছু একটা স্পেসিফিক জিনিসের জন্যই ইউনিভার্স আপনাকে এখানে পাঠিয়েছে। তো এতদিন যদি আপনি সেই কাজটির সাথে যুক্ত ছিলেন না বা করছিলেন না, এবারে আপনি সেই সোল পারপাসটি খুঁজে পাবেন, যারা এখনো জানেন না। আর কিছু মানুষের জন্য তারা জানতেন, তারা এবারে সেইটির সাথেই কিন্তু নিজের লাইফটিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের জন্য দুটি গাইডেন্স কার্ড এসছে। প্রথম এসছে অর্ডার অ্যান্ড প্লেস, আর তারপরে এসছে প্রোটেকশন। নাম্বার 3, নাম্বার 7, আপনাদের লাইফে কোথাও না কোথাও একটা শিফট আসছে, একটা চেঞ্জ আসছে। আপনাদেরকে আমার অর্ডার অ্যান্ড প্লেসের কার্ডটি দেখে একটা কথা মনে হলো যে আমরা ছোটবেলায় পাজল সলভ করা শিখতাম না, তো আপনার লাইফের কিছু পাজলের টুকরো হয়তো এদিক ওদিক ছড়ানো ছিল, সেই পাজলের টুকরোগুলোকে এবারে আপনি কালেক্ট করছেন, করে প্রপার অর্ডার ওয়াইজ সেগুলোকে প্লেস করছেন। ইউনিভার্সের তরফ থেকে আপনি সম্পূর্ণ প্রোটেকশন পাবেন। ইউনিভার্স আপনার পাশে আছে, আপনি যেই পথটা চলবেন সেখানে আপনি একা নন। ইউনিভার্স আপনার চারপাশে একটা কভার তৈরি করে রেখেছে, একটা কি বলবো, একটা আচ্ছাদন আপনাকে দিয়ে রেখেছে, যেখানে আপনি সেফ থাকবেন এই সমস্ত সোল পারপাসটি দিকে যাওয়ার সময়, পুরো করার সময়। এছাড়া আপনাদের জন্য কার্ড এসছে ব্রোকেন অ্যারো। তো যদি প্রপার ডাইরেকশন পাচ্ছিলেন না, কি করবেন, কিভাবে নিজের সোল পারপাসের প্রতি আপনি ডেডিকেটেড হবেন, কিভাবে সেটাকে নিয়ে এগিয়ে যাবেন, কিভাবে এই দুনিয়ার মানুষের সাথে আপনি ডিল করবেন, তো ইউনিভার্স হয়তো ড্রিমস, সিনক্রনিসিটিস, সাইন্স আপনাকে পাঠাচ্ছে বা আপনি দেখছেন সেই সাইন্স, সিনক্রনিসিটিস, বা মানুষ আপনাকে বলছে যে এই জিনিসটা তোর জন্য ভালো, তুই কর, এই জিনিসটা তুই খুব ভালো পারিস। নানান রকম ভাবে ইউনিভার্স আপনাকে সাইন্স দেবে যে আপনি যাতে আপনার সোল পারপাস বা যে পার্টিকুলার প্যাটার্নটি আপনি ব্রেক করার জন্য ইউনিভার্সে এসছেন, আমার ইউনিভার্স আপনাকে পাঠিয়েছেন পৃথিবীতে, আপনি সেটা করবেন। এবং ইউনিভার্স বলছে যে নিজের ট্যালেন্ট, নিজের ইনস্টিংক্টকে বিশ্বাস করতে। আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিস, সেই কোয়ালিটিস এতটা পরিমাণে আছে যে আপনি কিন্তু এবারে রুল করতে পারেন, যে আপনি যে জিনিসটাকে ভেতর থেকে চান, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো কর্মক্ষেত্রের ব্যাপার হতে পারে, আপনি সেই জিনিসটার দিকেই এগিয়ে যাবেন। এবং এটি কিন্তু অনেকের জন্য রিলেশনশিপ বিষয়ক হতে পারে, যে কোনো রিলেশনশিপে আপনারা আছেন, অনেক বছর ধরে আছেন, আপনি সেই রিলেশনশিপটাকে লাইফের সাথে এগিয়ে নিয়ে যেতে চান, সেই রিলেশনশিপটার সাথে কন্টিনিউ করতে চান, কিন্তু হয়তো কাস্ট প্রবলেম আছে, বা রিলিজন প্রবলেম আছে, বা বয়সের অনেকটা ডিফারেন্স আছে, বা কোনো লং ডিস্টেন্স হয়তো অতটা মনে হচ্ছে না, কিন্তু হয়তো উনি অন্য দেশে থাকেন, আপনি এক দেশে থাকেন, তো এরকম কিছু খুব মিসম্যাচ, খুব ডিফারেন্সেস কোথাও না কোথাও আছে, যেটাকে আপনি এবারে ব্রেক করবেন। হয়তো আপনার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলি রেকর্ডসে এরকম কিছু নেই যেটা আপনি করতে চলেছেন।
আপনি আপনার লাইফের প্রায়োরিটিসগুলোকে চিনুন, আপনার লাইফে কোনটাতে আপনি ভালো থাকেন, আপনার সোল স্যাটিসফাইড হয়, কোন কাজটি করলে এন্ড অফ দ্য ডে আপনার মনে হয় দ্যাট ইউ আর প্রিশিয়াস, ওকে, সেই জিনিসগুলোর সাথে কানেক্টেড হন। অনেকে হয়তো 3331112222 এই প্যাটার্ন অফ নাম্বারটা দেখছেন, ঠিক আছে। তো যারা দেখছেন অবভিয়াসলি তাদের জন্য কনফার্মেশন, আবার অনেকে হয়তো 666 এই নাম্বারটিও দেখতে পারেন। তো আপনাদেরকে ইউনিভার্সিটি বলতে চেয়েছিল পাইল 2 আপনাদের জন্য এটি গাইডেন্স ছিল, এটি মেসেজ ছিল যে নিজেদের সোল পারপাসকে ফলো করুন, নিজেদের প্রায়োরিটিস গুলোকে নিয়ে এগিয়ে যান। দেখা হবে পরবর্তী রিডিং এ। যদি ভিডিওটি আপনাদের সাথে রেজোনেট করে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে এনার্জি কতটা রেজোনেট করেছে, এবং অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাইল 3 আপনাদের জন্য রিডিং, আপনাদের জন্য কার্ড হচ্ছে মাদার আর্থ। আপনারা যারা মাদার আর্থের কার্ড চুজ করেছেন তাদের জন্য ফিল লাভড অ্যান্ড কমফর্টেড। তো আপনাদের যারা এই কার্ডটি চুজ করেছেন তাদের প্রথমেই একটা কথা বলি, আপনাদের মধ্যে একটা মাদার নেচার আছে, আপনাদের মধ্যে ছোটবেলা থেকেই হয়তো একটা হিলিং এনার্জি আছে, আপনারা সেলফ লাভে বিশ্বাসী। আর যারা এখনো সেলফ লাভ প্র্যাকটিস করেন না তাদের জন্য গাইডেন্স হচ্ছে আপনারা সেলফ লাভ প্র্যাকটিস করুন, আপনারা নিজেদেরকে ভালো রাখুন। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকের মূলাঙ্ক 2 হতে পারে বা ভাগ্যাঙ্ক 2 হতে পারে, এবং আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং। রিসেন্টলি হয়তো আপনারা কোনো সেটব্যাকস ফেস করেছেন, রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে বা রিলেশনশিপ সম্পর্কে এমন কিছু জানতে পেরেছেন যেই জিনিসটা ইমোশনালি কোথাও না কোথাও আপনাদেরকে ট্রিগার করেছে। তো এখানে আপনাদের ফার্স্ট কার্ড এসছে 4 অফ সোর্ডস, তারপরে এসছে মুন, এবং আপনাদের জন্য তৃতীয় কি কার্ড এসছে সেটা একটু দেখে নেব, তারপরে এসছে জাস্টিস। ওকে, তো আমি যেটা প্রথমেই আপনাদেরকে বললাম যে আপনাদের মধ্যে না একটা ইনটিউশন পাওয়ার তো অবভিয়াসলি আপনাদের স্ট্রং, এবং আপনারা ভীষণভাবে আপনাদের মধ্যে একটা মাদার নেচার আছে, ঠিক আছে। মাদার নেচার মানে মুন, এবং সেখান থেকে হয় আমাদের ইমোশনাল একটা এনার্জি। তো আপনারা কোথাও না কোথাও ইমোশনালি এই মুহূর্তে ভীষণ একটা টালমাটাল পরিস্থিতিতে হয়ে আছেন, বা রিসেন্টলি ছিলেন, বা কিছু মাস বা বছর আগে। এর একটাই কারণ, আপনারা মানুষকে না, আপনারা ওভার গিভার, ঠিক আছে। আপনাদের যতটা একটা মানুষকে একটা পরিস্থিতিকে দেওয়া উচিত, নিজের এনার্জি, নিজের এফোর্ট, নিজের থেকে কন্ট্রিবিউট করা উচিত, তার অনেক বেশি কন্ট্রিবিউট করে দেন। তো এখন আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কোথাও না কোথাও জাস্টিসের জন্য ওয়েট করছেন। আপনারা ইমোশনালি ডুয়ালিটিতে আছেন, আপনাদের কাছে নিজেদের ইমোশন ক্লিয়ার নয়। আপনারা হয়তো এটাই ভাবছেন যে এত করলাম, এত দিলাম, সেটা অফিসে হতে পারে, কোনো মানুষকে হতে পারে, বা পরিবারে হতে পারে। আপনারা এটাই ভাবছেন এত করলাম, এত দিলাম, এন্ড অফ দ্য ডে আমি কি পেলাম, ঠিক আছে। আপনারা সেদিনই পাওয়া শুরু করবেন যেদিনকে আপনারা ক্লেম করবেন আপনাদের এই এমপ্রেস এনার্জিটাকে, ঠিক আছে। মাদার আর্থের কার্ডটি দেখে আমার এমপ্রেসের কার্ডটির সাথেই খুব রেজোনেট লাগছে। তো ইমোশনালি আপনারা প্রচুর সেটব্যাকস পেয়েছেন, প্রচুর মানুষের থেকে কষ্ট পেয়েছেন, এবং আপনারা শুধু একটা জিনিসই হয়তো এখন ঈশ্বরকে, ভগবানকে, ইউনিভার্সকে বলেন যে কিচ্ছু চাই না ইউনিভার্স, শুধু ন্যায় বিচারটা দিও, ন্যায় বিচারটা যেন পাই, যে জাস্টিসটা আমি ডিজার্ভ করি আমার লাইফে, যে ব্যালেন্সটা আমি ডিজার্ভ করি আমার লাইফে, সেই ব্যালেন্সটা যেন আমি পাই। ইমোশনালি যারা ডিসব্যালেন্স ছিলেন, বা ইমোশনালি যদি একটা আনস্টেবিলিটি ফিল হচ্ছিল, ডুয়ালিটি ফিল হচ্ছিল, নিজে ক্লিয়ার হতে পারছিলেন না, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিলেন, দুঃখ পাচ্ছিলেন, তাহলে আপনাদের জন্য কিন্তু সেই জায়গায় জাস্টিস আসছে। আপনাদের লাইফের একটা বিশাল বড় কার্মিক চ্যাপ্টার আপনারা এন্ড করছেন। যারা বাড়ি থেকে দূরে ছিলেন, ঠিক আছে, তারা বাড়ি ফিরে আসার সুযোগ পাবেন। হয়তো বাড়ি থেকে দূরে ছিলেন, একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল, সেই ক্ষেত্রে কি হবে না, আপনারা বাড়ি ফিরে আসার সুযোগ পাবেন। যারা কোন রকম বিয়ে, রিলেশনশিপ, ম্যারেজের ক্ষেত্রে সাফার করছিলেন, সেপারেশন চলছিল, নো কন্ট্যাক্ট চলছিল, উইদিন নভেম্বর চান্সেস আছে
যে আপনাদের এই সেপারেশন, আপনাদের এই দূরত্ব, আপনাদের মধ্যে যে কার্মিক প্যাটার্নস, সেই জিনিসগুলো কিছুটা এন্ড হওয়ার সম্ভাবনা আছে। একটা জাস্টিস আপনারা পেতে চলেছেন, একটা ব্যালেন্স আপনাদের লাইফে আসতে চলেছে। এটা হয়তো কোথাও না কোথাও আপনারা ইনটিউটিভলিও ফিল করেন। যখন ঈশ্বরের কাছে বলেন যে কবে আমি জাস্টিস পাবো, তখন হয়তো আপনার মন থেকে একটা কথা আসে যে পাবো তো লাইফে ঠিকই, কিন্তু এই কবের প্রশ্নটাই হয়তো আপনাকে আরো বেশি ডিলে করিয়ে দিচ্ছে এই জিনিসটা পেতে। ঠিক আছে, অনেকের জন্য টাইমলাইন সেপ্টেম্বর, অনেকের জন্য আফটার সেপ্টেম্বর। ওকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টে মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই কার্মিক সাইকেলটা বা কার্মিক যে লুপ হোলটার মধ্যে আপনি ফেসেছিলেন, সেই জিনিসটা এন্ড হওয়ার না আপনার লাইফে প্রয়োজনীয়তা ছিল। কারণ যারা এখনো সেলফ লাভের মধ্যে নেই, সেই প্র্যাকটিসের মধ্যে নেই, তাদেরকে নিজের রেসপেক্ট, নিজের ডিগনিটি, নিজেকে চেনানোর জন্যই ইউনিভার্স এই সিচুয়েশনটা আপনাদের লাইফে ফেস করিয়েছেন আপনাদেরকে এত বছর বা এত মাস ধরে। ঠিক আছে, আপনারা মানুষকে হিল করছেন, মানুষকে দিয়ে যাচ্ছেন, মানুষের জন্য করে যাচ্ছেন, কিন্তু রিটার্নে না কিছু নিচ্ছেন না কিছু পাচ্ছেন। ইভেন আপনারা তো একটা টাইমে চাইতেন পর্যন্ত না, ক্লেম পর্যন্ত করতেন না, নিঃস্বার্থভাবে সমস্তটুকু করে যেতেন, বাট সেটা হয় না, এভাবে ব্যালেন্স থাকে না। আলো অন্ধকার দেওয়া নেওয়া নিয়েই আমাদের ইউনিভার্স গড়ে উঠেছে। তো আলটিমেটলি কি হবে না, মানুষ আপনাদের সেই যে আসল পরিচয়টা বা যে কি বলবো, 3 অফ কয়েন্সটা দেখে যেটা আমার মনে হচ্ছে রেকগনাইজ করবে মানুষ আপনাদেরকে। ওকে, এতদিন যে রেকগনাইজেশনটার জন্য ক্রেভ করেছেন, সেই রেকগনাইজেশনটা এবারে পাবেন। আপনারা আপনাদের মধ্যে আপনাদের ফেমিনাইন এনার্জি কোথাও না কোথাও ডার্ক নাইট অফ সোল থেকে বেরোচ্ছে। ঠিক আছে, সেই ভাঙাচোরা ফেমিনাইন এনার্জি এবারে র্যাপ আপ হয়ে এমপ্রেস এনার্জিতে যাচ্ছে, রিসিভিং মোডে সে যাচ্ছে। সে আর ডিস্টর্টেড ফেমিনাইন নেই, এবারে সে ডিভাইন ফেমিনাইনে কনভার্টেড হচ্ছে। অটোমেটিক্যালি আপনার মধ্যে আপনার শরীরী ভাষায়, আপনার মানসিকতায়, আপনার চাল চলনে বলনে সেই সেন্সুয়ালিটি, সেই একজন নমনীয়তা, একজন কোমল নারীর আভা ফুটে উঠবে, এবং যেটা মানুষকে অ্যাট্রাক্ট করবে, এবং এই এনার্জিটাই কোথাও না কোথাও আপনাকে রিসিভিং মোডে নিয়ে যাবে। আপনার ডিভাইন ফেমিনাইন এনার্জি এবার অ্যাক্টিভেট হবে ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জি থেকে। আপনার সেই এনলাইটমেন্টটাই কিন্তু 8 পোর্টাল আর ফুল মুন আপনার মধ্যে নিয়ে আসছে। ওকে, এখানে অনেকগুলি কার্ড থেকে আমি একটা ভাইব পাচ্ছি যে আপনাদের মধ্যে না, আপনারা হয়তো দেখতে হঠাৎ করে ভীষণ কিছু সুন্দর হয়ে গেলেন না, বা ভীষণ কিছু একটা মানে প্লাস্টিক সার্জারি করানোর মতন চেঞ্জ হয়ে গেল না, কিন্তু কিন্তু আপনাদের অরা, আপনাদের মধ্যে, আমাদের অরা যখন স্ট্রং হয়ে যায়, আমরা যখন সেলফ লাভে চলে যাই না, সে দেখতে আমরা যেমনই হই, সাদা কালো সেগুলো তো ম্যাটার করে না। আপনার শরীরী ভাষায়, আপনার বডি স্ট্রাকচারে, আপনার ফেসে এমন কিছু একটা থাকবে যেটা দেখে মানুষ পজিটিভিটি ফিল করবে, যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে এই মেয়েটা 10 জনের থেকে আলাদা, বা এই ছেলেটা 10 জনের থেকে আলাদা, বা এই মহিলা বা এই পুরুষ যিনি হন ইনি 10 জনের থেকে আলাদা। এরকম একটা এনার্জি যেটাতে আপনার অরা ভীষণ ভাবে মানুষকে অ্যাট্রাক্ট করবে, সেই জিনিসটা আমার ফিল হচ্ছে। দুটি কার্ড সামার এবং অ্যারো। এই মৌমাছিদের কার্ডটা দেখেও আমার একটা জিনিস মনে পড়লো, যে রানী মৌমাছির কথা। তো রানী মৌমাছির আশেপাশে মানে তিনি লিড করছেন, ঠিক আছে, তিনি লিড করছেন, তিনি সঙ্গম করছেন, তিনি প্রযোজন করছেন, বাট তিনি লিড করছেন। তো এই যে মেন্টালিটিটা, মানে এই যে প্রসেসটা কোথাও না কোথাও আপনার মধ্যে একটা ট্রিগার করবে, আমি শক্তি, আমি ক্রিয়েটার, আমি ক্রিয়েশন করছি। তো নিজের নারী সত্তা নিয়ে, নিজের ভেতরের শক্তির অংশটা নিয়ে না আপনি প্রাউড ফিল করবেন, আপনি গর্ববোধ করবেন আপনার জীবনে। ওয়াটার গার্ডিয়ান এর কার্ডটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম। তো ইমোশনালি আপনি অনেক বেশি আগের থেকে স্টেবল হবেন, আপনি বুঝতে পারবেন আদতে ইমোশনটাকে কিভাবে জীবনের খাতে বয়ে নিয়ে চলতে হয়, কিভাবে আদতে আমাদেরকে ইমোশন ইউজ করতে হয়, হোয়াট ইজ ইমোশন অ্যাকচুয়ালি, আপনি সেটা বুঝবেন। যে অতিরিক্ত কাউকে দেওয়া, অতিরিক্ত কোনো পরিস্থিতিকে দেওয়া, সেটা ইমোশন নয়,
ঠিক আছে, ওটাকে কোডিপেন্ডেন্সি বলে, ওটাকে টক্সিক অ্যাটাচমেন্ট বলে, ঠিক আছে। এছাড়া অ্যারোর কার্ড আমাকে যেটা বলছে, ইউনিভার্স আপনাকে এটাই বলছে, যেসব মানুষদের সাথে থাকলে আপনি হ্যাপি ফিল করেন তাদের সাথেই থাকুন, প্রোটেকশন নিন, নজর লাগার সমস্যা যাদের আছে, হুটহাট নজর লেগে যায়, তারা এভিলাই ইউজ করুন, বা নজর লাগার জন্য যে ক্রিস্টালস আমরা ইউজ করি সেই ক্রিস্টালস ইউজ করুন, বা কোনো রকম ডিভাইন প্রোটেকশন নিন, অরা ক্লিনিং করুন, রক সল্টে স্নান করুন দরকার হলে দুবেলাই, এখন তো গরমকাল। তো পাইল 3 আপনাদের জন্য ছিল এটা রিডিং, এটা ছিল আপনাদের এনার্জি। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেও এঞ্জেল নাম্বার 111777 222 555 এই নাম্বারসগুলো ইম্পর্টেন্ট।